মেয়েটা আমার আব্বু আমার মাইরো না, আমি জীবনে তোমার আর আব্বু ডাকবো না, জীবনে তোমার বাড়ি যাবো না, আমি এই মরুভূমি যেই দিকে পথ দেখি ওই দিকে আমি চলে যাব। আব্বু রে আমার মাইরো না রে আব্বু, আমি তো এত পাষাণ, আবার এত হৃদয়টা নিষ্ঠুর। আমি মাটি দিতে আরম্ভ করলাম, দিতে 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 জামিলার পুরো শরীর জীবিত মাটি দিয়ে ঢাইকা দিলাম। এবার বেটা কয় আব্বু আবার তুমি বাসায় দাও, আর জীবনে তোমার আব্বু ডাকবো না, তোমার বাড়ি কোনোদিন যাবো না, যেই দিকে বলতে কি ওই দিকে চলে যাব। তুমি আবার মাইরো না রে আব্বু, আব্বু গো আবার তুমি মারো, আবার ধরলে কি তোমার মায়া লাগে। আব্বু বলে বলে ডাকে, আমি মেটার তারপরে মাথার উপরে পাথর দিয়ে চাপা দিলাম। ও নবী গো আমি এত নিষ্ঠুর, আমি যতদূর পর্যন্ত আসতেছিলাম আব্বু আব্বু ডাক আমার কানের মধ্যে বাজে, আজ পর্যন্ত আমি আব্বু ডাক শুনতে পাই। আমি যে এত বড় পাপ করছি, আল্লাহ এবারে পাপ দিব। আবার নবীও কান্দে, দাহিয়াও কান্দে। নবী কয় দাহিয়া রে এটা কি কোনো বাবার দ্বারা সম্ভব নিরে দাহিয়া? কয় নবী গো আমি এত নিষ্ঠুর হয়ে গেছি নবী, আমি এখনো কানে আওয়াজ পাই, আমার জামিলা বুঝি আমার ডাকে। নবী কান্দে, দাহিয়াও কান্দে, ঘটনা শুই না সাহাবীরাও কান্দে। নবী কয় দাহিয়া রে তুমি যদি কালিমা পড়ে নাও আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ কইরা দিবা। ও যুবক ভাই, আল্লাহ বলেন আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর বিবিও নাই, তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এই সূরার মধ্যে কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই, তার মানে আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। ওরে গোলাম আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমারে আল্লাহ কই একটা ডাক দিবা? মানিকগঞ্জের মুসলমান আরো জোরে আল্লাহ কই একটা ডাক দাও, হয় না? আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো মায়ের সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় গোলাম যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দেস, আমি আল্লাহ কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझका दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। এরে মানিকগঞ্জের মুসলমান ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই? হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই, ঠিক কিনা বলেন? আর নাই তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল
ও যুবক ভাই, হতে পারে আজ তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এই জন্য বলি বাইরে দাঁড়ায় দাঁড়ায় সময়টা কাটাইস না রে যুবক। ওই গেইটের কাছে দাঁড়াইয়া দাঁড়ায় সময়টা কাটায়ও না, সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায়ও না রে বাবা। জীবনে কত সময় রাস্তার ধারে ধারে কাটাইয়া দিলা, বন্ধু বান্ধব নিয়া আড্ডা মেরে মেরে কত সময় কাটাইছো। আজ একটু ময়দানে আয়, ময়দানে এখনো অনেক জায়গা খালি। মায়ার নবী জানে দেই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা, ও মানিকগঞ্জের মা গো, ও মা, জীবনে কত রাত ঘুমায় ঘুমায় কাটায় দিছ রে মা। আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো। হাতে বাড়ে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এ নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ও বান্দা হে নবী উম্মতের জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে তারা যদি পেতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম, আল্লাহ বলেন যদি জান্নাত চাও, আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ইত্তেবা করা লাগবে নবীর। জোরে বলেন কার? নবীর। জোরে বলেন কার? কয় কে? আল্লাহ কে কয়? ইত্তেবা কারে কয়? নবী যেটা করতে বলছে করব, যেটা করতে বলছে ওটা করব না, এটার নাম হলো ইত্তেবা। ঠিক কিনা বলেন? তবে বাবা এখন এমন সময় বয়ান করি, আমার দেশে ফিতনার কোনো অভাব নাই। কথা কয় না? ফিতনার কোনো অভাব নাই, তবে দুইটা ফিতনা বড় মারাত্মক। কয় ফিতনা? এই কথা কয় না, কয়টা? মারাত্মক। এই দুইটা নিয়ে আলোচনা করে আমি সামনে চলবো ইনশাআল্লাহ। বর্তমানে এমন ফিতনা শুরু হয়েছে, ঈমান টিকানো বড় কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? দুই ফিতনা বেশি মারাত্মক। একটা ফিতনা হলো শুধু ওরা শুধু আমল খালি কমায়, আমল খালি কমায়। আরেক দল আমল শুধু বাড়ায়। ফিতনা কয়টা? কথা কয় না? এক দলের কাম কি? আমল শুধু, আরেক দল খালি আমল। এবার বুঝবেন হুজুর এরা কারা, একটু সংক্ষেপে পরিচয় দেই। একদল কমাইতে কমাইতে ফতুয়া দিয়া ফেলছে বেতের নামাজ নাকি 1 রাকাত। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা কয় রাকাত পড়েন বেতের নামাজ? জোরে কোন? আপনারা 3 রাকাত পড়েন, আমিও 3 রাকাত পড়ি। আপনারা তারাবি কয় রাকাত পড়েন? আপনারা 20 রাকাত পড়েন, আমিও 20 রাকাত পড়ি। কিন্তু একদল
বের হয়ে গেছে, ওরা কয় তারাবি 8 রাকাত আর বেতের নামাজ 1 রাকাত, ওরা কয় জুমার আগের কোন সুন্নত নাই। নাউজুবিল্লাহ বলেন। ওদের নাম দিছে আমাকে হুজুরে নাফিদ। কি দিছে? নাফিদ। নাফিদের কাম হইল ছোট করা। কি করা? চুল বড় হইলে আমরা নাফিদের কাছে যাই, নাফিদ খালি ছোট করে দেয়, কথা কয় না রে। ওদের নাম দিছে আমাকে হুজুরে নাফিদ। এই নাফিদ বর্তমানে প্রত্যেক সমাজে সমাজে ফিতনা আছে না নাই? হয় জোরে করে আছে না নাই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, বারান্দায়ও যায় নাই, বাপে জায়গা জমিন বেচছে, সৌদি পাঠাইছে, এখন হে আয়া মসজিদ মহিলাকে মতো খারায় এমন করে। কি আসেনি এমন করে আত্মন্দে জিগেই বাবা কই পাইছ? কয় বুখারী শরীফও পাইছি। এ বড় বুখারী শরীফ আমি পড়ছি, তুই বুখারী বানানো তো করতে পারবি না, পাইলি কই? বাংলা বুখারী পাইছি। কথা কয় না আছে না নাই? আচ্ছা তুই হাত বানসুত বানলি, পাউডার এমন সেগায় দাঁড়াইলি এমন করে খারায়। কি তুই জিগাই কি এমনি খারায়? খারাও কা? আমার মসজিদে আছে কিছু, অনেকটা ফিরে আইছে আলহামদুলিল্লাহ। এমনি খারাইছো কা? আমরা সবাই দেব না কেমনে খারাই? হুজুর হ্যাঁ, কেউ আঙ্গুলের লগে যদি আমার কেউ আঙ্গুল না বাজাই, শয়তান খারাইব মাছ দিয়া। তো আমি কই তুই যেভাবে ফাঁক করিয়া খারাইছো, শয়তান তো 32টা খালি দৌড় দেয়। কথা কয় না দি? কি কথা কয় না রে? ওরা খালি আমল কমায়। ওরা কি করে? আমল কমায়, আরেক দল আমল বাড়ায়। এই দলের একটু পরিচয় দেওয়া দরকার। দিমুনি দিমুনি এই দল খালি আমল বাড়ায়, বটগাছ পাইলি সেজদা মাইরা দেয়। আসেনি কি রে বেটা? সেজদা এই কবর দিয়ে সেজদা দিব একমাত্র কারে? কথা কয় না? আল্লাহর পরে নবীর সম্মান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মাজার জিয়ারত করা যাবে, সেজদা দেওয়ার জন্য মাজার নয়। ঠিক কিনা বলেন? ওরা খালি আমল খালি বাড়ায়, মন চাইলেই মুরগি একটা জবাই করি একটা আমল বানায়। কি ওরা খালি আমল বাড়ায়, বটগাছ পাইলে সেজদা। আমি চট্টগ্রামে 10 বছর চাকরি করছি। কয় বছর? আজকে 17 বছর জুমা পড়াই, 14 বছর মাদ্রাসার প্রিন্সিপাল। বয়স একটু কম কম দেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, আমার আমরা 8 ভাই বোন, আমি সবার বড়। আমার যেটা ভাই 5 নম্বর, হ্যাঁ রে সবাইকে হ্যাঁ নাকি আমার বড়। কথা কয় না? তাহলে চট্টগ্রামে তো আলহামদুলিল্লাহ মাজার, আমি যে এলাকায় ছিলাম পাড়ার তলে মাজার, পরে ঘরে ঘরে মাজার। মাজার ভালো, কিন্তু জিয়ারতের জন্য, সেজদার জন্য নয়। ঠিক কিনা বলেন? মুসলমান এই কপাল ঠেকাবে একমাত্র কার কাছে? তো জিজ্ঞেলাম কি রে ভাই, কি? একটা নাম তালা বাবা, একটা নাম আলু বাবা, পটল বাবা, ল্যাংটা বাবা। এটা কি? কথা কয় না? ওরা খালি আমল বাড়ায়, মন চাইলেই বাড়ায়। এখন প্রশ্ন করতে পারেন মানিকগঞ্জের মুসলমান, হুজুর আমল বাড়াইলে কমাইলে সমস্যাটা কি? এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দিমুনি উদাহরণ খারাপ লাগেনিও? আইসে যেহেতু মানিকগঞ্জের এই গ্রামের মধ্যে বয়ানটা একটু কইরেই যাই। আগামীতে দাওয়াত দিলে দিয়ে, না দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু হক কথা বললা যাইতই। কিও কথা কয় না রে? আচ্ছা, এখন একটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় যদি কেউ চোখে কম দেখে, চোখে কি লাগায়? কি লাগায় রে? চশমা লাগায়। এখন মনে করেন আপনাদের এখানে সবচেয়ে বড় বাজারের নাম কি? বড় বাজারের নাম কি? কুলিয়া। আচ্ছা, কুলিয়া বাজার। আমরা এই বাজার মুখস্থ করতে করতে আইছি, খালি মানুষের যাই কুলিয়া বাজার কই, কুলিয়া বাজার। আমি আপনাদের এই সাইডে কখনো আসা হয় নাই। ওই সাটুরিয়া, কালামপুর, এরপরে গোলরা টোলরা, এইদিকে আশেপাশে অনেক প্রোগ্রাম করি, রোডের আশেপাশে। আমি ভাবছি আজকে মনে ওই দিকে প্রোগ্রাম, আর হুজুর বলে যে এইদিকে আসেন, নদী বাজবো, আপনি ওই দিক দিয়ে ঘুরে আসেন মানিকগঞ্জ হয়ে। পরে আসলাম, আস্তে আস্তে আমার গাড়ি আটকে পড়ছে ওই চিপার মধ্যে, পরে অনেক কষ্ট করে আনা লাগছে। যাওয়ার সময় কেমনে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এদিক দিয়ে নাকি একটা ব্রিজ আছে খুব উঁচা, এই জন্য আসা যাবে না, ছেলেরা বললো। দেখি কিভাবে যাওয়া যায়। যাইতো তো ঢাকায়। গতকালকে প্রোগ্রাম ছিল শরীয়তপুর, সখীপুর। আজকে আপনাদের এখানে, আগামীকালকে চাঁদপুর। ফেব্রুয়ারি মাস 29 মাস, আমার প্রোগ্রাম 30টা।
5 মাস 8 দিন রানিং প্রোগ্রাম চলে আপনাদের দোয়ায়। রমজানের আগের দিন 10 তারিখে প্রোগ্রাম লালমনিরহাট। একদিনের মধ্যে কি নাই, গ্যাপ নাই। তো যেটা বলতে চাইছিলাম, যেহেতু আসছি বয়ান করা যায়, কিপুর এটার নাম কি বাজার? কুলিয়া বাজার। উদাহরণ দিতেছি, আবার কেউ জিজ্ঞেস না হুজুর এটা বুখারী শরীফের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর, কথা কয় না, উদাহরণ দেয়। কি দেয়? ভাই রে ভাই, রসগোল্লা যেই দিবা দেখতে আইছি, একটা রোল পড়ে গেছে, আমরা খাইতে দিন না, দেখতে আইছি কইতে আছি, কথা কয় না। উদাহরণ হচ্ছে, এক লোক আপনার এলাকার চোখে কম দেখে, সে দৌড়ে কুলিয়ার বাজার গেছে, যায় কয় ডাক্তার আমি চোখে কম দেখি, তাড়াতাড়ি আমার একটা চশমা দেন। ডাক্তার কয় কেমন চশমা দিমু? এমন একটা চশমা আমারে দিবেন যেন আমি সব ছোট জিনিসগুলা বড় দেখি। সব ছোট জিনিস কি দেখিও? বড় দেখি। যেমন অর্ডার তেমন চশমা ডাক্তারে দিয়ে দিছে, টাকা হ্যাঁ অর্ডার তার চশমা ডাক্তারে দিয়ে দিছে। বিকাল বেলা এই চশমা নিয়ে আবার কুলিয়ার বাজার গেছে মাছ কিনতে। মাছ আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশ মাছের আমরা কি মাছ কন? ঝাটকা। কি ইলিশ? ঝাটকা। এগুলার ঝাটকা বলেন। উনি বিকাল বেলায় চশমা চোখে দিয়া ইলিশের বাজারে যায়, দেখে আজ কুলিয়ার বাজারে কোনো ঝাটকা ইলিশ নাই, সব বড় বড় 2 কেজি ওজন ইলিশে ভইরা গেছে বাজার। চশমার কেরামতি কিসের কেরামতি? চশমার গুণ হচ্ছে ছোট জিনিস বড় দেখবে। উনি চিন্তা করলো কি রে, আমাকে এই কুলিয়ার বাজার তো জীবনে এত বড় ইলিশ আয় না, আজকে কেমনে কেমনে আইলো রে। উনি কয় কেজি কত রে? কয় কেজি মাত্র 600 টাকা। ঝাটকা ইলিশ না, দাম কম। উনি কয় কি রে, এত বড় ইলিশ তো আমরা 2400 টাকা কেজি কিনছি, এত কমলে কবই? কয় 4 কেজি লাগা। 4 কেজি 4 কেজি দে। কয় কেজি লইছে? কথা কয় না, কয় কেজি? উদাহরণটা বুঝলে ওয়াজটা বুঝতে সহজ হবে। কয় কেজি? সস্তা পায়া বস্তা ভইরা নিয়ে আসছে। বাড়িতে এসে দরজা নক দিছে, এই বুড়ি কি, তাড়াতাড়ি দরজা খোলো, এত বড় ইলিশ মাছ আনছি, আমি তো জীবনে খাওয়াই না, তোর আব্বাও খাওয়াই না। বুড়ি কয় খাইছে রে, কত বড় ইলিশ জানি আনছে। বুড়ি দরজাটা খুইলা বস্তার মুখটা খুইলা দে, সব ঝাটকা। সব কি? এখন বুড়ি কয় ঝাটকা, বুড়ে কয় ইলিশ। দুইটা লাগছে মারামারি। কি লাগছে? বাজার করে বাড়ি নিলে যদি বিবি কয় বাজারটা খারাপ হয়েছে, মন চায় না পাঞ্জাবিটা ঘরে বাজারে বাড়াই দিই। কথা কয় না রে। সারাদিন কাজ করার পরে বিকাল বেলা বাজারটা করতে করতে কষ্ট, এই দোয়ানতে হাইতে হাইতে নেওয়ার হয়েছে। কি বাজার আনছে? মনে চায় না যে আমার টুপি জুব্বা সব তুই পর, তুই যে বাজার করে। কথা কয় না। এখন মনে করে বুড়ি আর বুড়ে লাগছে মারামারি। পাশের গ্রামের লোকজন দৌড়ে আসছে, কিরে এই ঘরে দাদা দাদি মারামারি করে গা। এখন বুড়ি সাক্ষী বানায়, বুড়িও সাক্ষী বানায়, সব সাক্ষী বুড়ির পক্ষে। বুড়ে কিরে সবাই নিলে ভুল কয়, বুড়ি নিলে ভুল কয়, সবাই তো আর ভুল কইতে পারে না। বুড়ে এবার কি আছে, চশমাটা খুলছে, খুললে দে সব ঝাটকা। সব কি? বুড়িয়ার মেজাজ আবার গরম হয়ে গেছে। বুড়ে দৌড় কুলিয়ার বাজার ডাক্তারখানায় দৌড়ে গেল। যায় কয় ডাক্তার এই চশমায় আমার হবে না, এটা পাল্টায় দেন। ডাক্তার কয় কেমন দিমু? কয় এখন এমন একটা চশমা দিবেন যেন আমি সব বড় জিনিসগুলা ছোট দেখি। যেমন অর্ডার তেমন চশমা দিয়া দিছে ডাক্তারে। বুইরা আজকে আবার বাজারে রওনা করছে লাড়ি একটা নিয়ে হাতের মধ্যে। কিন্তু বুইরার বাড়ির দরজায় আছে একটা খাল। খাল চিনেননি আপনারা? চিনেননি? এই খালের উপরে বাঁশের সাঁকু দিয়া পারোয়া বুইরা সারা জীবন বাজারে গেছে। আজকে ওই চশমা চোখে দিচ্ছে, চশমার গুণ হচ্ছে বড় জিনিস ছোট দেখবে। বুইরা খালের কিনারে দাঁড়ায় দে, খাল আগের মতো বড় নাই, একেবারে চিকন হয়ে গেছে। বুইরা কয় কিরে এই খাল তো আমি লাভ দিয়েই পার হইতে পারি। বুইরা চিন্তা করছে লাড়ি ছোটা থুইয়া একটা খেলা দেহ, খেলা হবে। কি হবে? যুবকেরা কয় কি হবে? এটা মুখ আসছে না সবার। আচ্ছা এবার বুইরা আস্তে আস্তে খেলা দেহ মুরে, আজকে আমি খাল না লাভ দিয়ে পার হয়ে যাবো।
বুইরা কোট মোট বাইন্দাই কিছুদিন আগে যে শীত গেছে মনে করেন, শীতের মধ্যে যদি হয় বাইন্দা দিছে একটা লাভ, পড়ছে খালের মাঝখানে টুপ বুড়ে যায়, যেই শীত খালের মাঝখানে বহিরা এখন পুরা পটকা মাছের মতো ডুবে ডুবে ভাব হয়ে গেছে। নাতিরা পাশে ক্রিকেট খেলে বিকাল বেলা, নাতিরা দৌড়ে আসছে, কিরে দাদা এই পাগলামি করে গা, দৌড়ায়া 4-5 জনে উঠেছে, এই মেয়ে আপনি কি পাগলামি শুরু করছেন, এই কালকা লাগাইছেন ঘরের মধ্যে মারামারি, আজকে আবার এমনি খালের মধ্যে লাভ দেন কি? আরে নাতি আমি তো দেখছি খালটা একেবারে ছোট হয়ে গেছে, আমি সেই লাভ দিয়া পার হয়ে একটা ইতিহাস করে যাবো, কি করব? এবার নাতিরা কই খাল কোথায়? খাল এখানে ছোট হইল, চশমা খুইলা দেখে বুঝায় খাল আগের মতই আছে। কিসের মতো? বুড়িয়ার মেজাজ আবার গরম, দৌড় পুলিয়ার মাঝে দৌড়, দৌড়ে যায় ডাক্তার, ডাক্তারকে আমার ধমক দিয়ে কয় ডাক্তার প্রথমে চশমা দিলেন, লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি, এখন আবার চশমা দিলেন, এখন আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তারকে আমার ধমক দিয়া লাভ নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। এই যুবকেরা এদিক দিয়ে জায়গা আছে, ভিতরে আয়, বড় ভিতরে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই, সিদ্ধান্ত নিতে ভুল করেছেন। আপনি প্রথমে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি ছোট জিনিস বড় দেই, পরায়া কইছেন এমন একটা চশমা দেন বড় জিনিস ছোট দেখি। না না না, আপনার বলা দরকার ছিল এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেখি। এর মানিকগঞ্জের মুসলমান চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ হয়, কমাইলে যদি বিপদ হয়। ইসলাম এমন একটা ধর্ম, এটা কমপ্লিট ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। ঠিক কিনা বলো? এ নবীর উম্মত, এর মধ্যে একদল আছে নামাজ নেই, রোজা নাই, খালি দাবি করে আমরা আশিকে রাসূল। আসেনি? নামাজ নাই। জিজ্ঞাসা করলাম ভাই নামাজ পড়ো না কেন? কয় নামাজ না পড়লো ইমান বড় তাজা। নামাজ পড়ে না করতে ইমান বলে তাজা। আমি কই তুই তো আশিকে রাসূল না, তুই আশিকে শয়তান। কথা কয় না, ওটা কি আশিকে? কারণ আমার নবীর জীবনে আগেও কোনো গুনাহ নাই, পিছু কোনো গুনাহ নাই, তারপর নবী নামাজ ছাড়ে নাই। আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষ রাতের বেলা একদিন দেখি নবী আমার বিছানায় নাই, উইটা গেলাম, নবী নাকি আবার দাওয়াতের কাজে বের হয়ে গেল। আমি যায় দেখি নবী সেজদায় পড়ে আছে। দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা নবীর পিছনে দাঁড়ায় রইলাম, নবী ওঠে না। এবার আমি ভাবছি নবী বনায় নামাজের মধ্যে মারা গেছে, নবী সেজদা থেকে উঠে না। আমি নবীর পায়ের মধ্যে সিমটি দিলাম, নবী পাটারে নাড়া দিলেন। এবার বুঝেছি নবী নামাজের সেজদার মধ্যে জীবিত। নবী এত বড় বড় সেজদা দিতেন, নবী এত বড় বড় কেরাত পড়তেন দাঁড়ায়া। থাকতে 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 নবীর পাগুলা মাঝে মধ্যে ফুইলা যাইত। এবারে কোনদের মুসলমান একদিন নবী অসুস্থ হয়ে গেছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। এদিক দিয়া আসরের আজান হয়ে গেছে, নবীর হুঁশ নাই। আসরের নামাজের সময় শেষ হয়ে যায়। সাহাবীরা কয় আবু বকর আপনি যায় একটু নামাজটা পড়ায় দেন। আবু বকর কয় আমি পারবো না। সবাই কয় ওমর আপনি যান, নবী তো নামাজে আসতে পারবে না, অসুস্থ, নবী তো বেহুশ। এক এক করে কে দাঁড়াবে? নবীর মুসাল্লায় দাঁড়ায় কে নামাজ পড়াবে? সাহাবীরা কেউ রাজি না, নবীর জায়গায় কেমনে দাঁড়াবো?
সবাই কয় আবু বকর উক্ত তো শেষ হয়ে যাবে, দাঁড়ান আপনি নামাজটা পড়ায় দেন। সকল সাহাবীদের অনুরোধে আবু বকর যায় দাঁড়াইলো। এবার নবীর হুঁশ ফিরে আসছে। নবীর হুঁশ ফিরে আসার পরে নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা মসজিদে নববীতে কি হয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো মসজিদে নববীতে আসরের জামাত হয়, ইমামতি কে করে? কয় আপনার সাহাবী আবু বকর ইমামতি করে। নবী কয়, আয়েশা জানলার পর্দাটা একটু সরে দে। আম্মা জান আয়েশা জানলার পর্দাটা সরাইয়া দিল। নবী ওই যাবা চলছে দেখে দেখে নবী কান্দে। নবীর চোখের পানি পরে পরে, গাল ভিজে গেল, দাড়ি ভিজে গেল। আম্মা জান আয়েশা কই, নবী গো আপনি কেন কান্না করেন? সাহাবীরা তো নামাজ আদায় করে। নবী, ও নবী আপনি কেন কাঁদেন? নবী কয়, আয়েশা রে এটা আমার কোন কষ্টের চোখের বাণী না, এটা আমার আনন্দের চোখের বাণী। আমি নবী এই নামাজ কায়েম করার জন্য কম কষ্ট করি নাই। তায়েফে রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, মাথার মধ্যে লোহার টুপি আমি ঢুকাইলাম। এরে আয়েশা, ইসলামের শুরুর জমানায় যখন আমি সিজদার মধ্যে যাইতাম, বাইতুল্লাহ যায়া আবু জাহেল উদ্বাস হয়ে বড় পচা পচা উটের নারী বুড়ি গুলাই না আমার পিঠের উপর দিয়া দিত। আমি নড়তে পারতাম না, চড়তেও পারতাম না। আমার মেয়ে ফাতেমা আমারে খুঁজার জন্য বের হইয়া দেখতো আমার পিঠের উপরে উটের নারী বুড়ি। এবার ফাতেমা সরাইতেন, আমি উইঠা আবার নামাজ পড়তাম। এ নবীর উম্মত, আজ যারা কয় আমি নামাজ না পড়লো ঈমান তাজা, এটা কোনদিন আশিক রাসূল না, এটা হবে আশিক শয়তান। ঠিক কিনা বলে? আশিক রাসূল যদি হতে হয় নামাজ লাগবে রে বাবা। ও নবীর উম্মতের দল, ও মানিকগঞ্জের মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না, কারণ নবী নামাজ ছাড়ে নাই। নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আরেক হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার উম্মতের কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাবটাই নিবে। সর্বপ্রথম হিসাব হবে কিসের? জোরে কোন, আরো জোরে কোন, কিসের? এ নবীর উম্মতের দল আজ ওরা দাবি করে আশিক রাসূল। না না, যারা নামাজ পড়ে না, রোজা করে না, ওরা সত্যিকারে আশিক রাসূল না। আশিক রাসূল যারা নামাজি, যারা রোজা করে, বিবিরে পর্দায় চালায়, দাড়ি রাখছে, টুপি দেয়, এরা হলো সত্যিকারে আশিক রাসূল। ঠিক কিনা বলে? এ নবীর উম্মত একজন আশিক রাসূলের কথা বয়ান দেই। আশিক রাসূল কারে কয়? নবীর একজন সাহাবী, ঠোঁটগুলা মোটা মোটা, চেহারাটা কালো, নিগ্রো। নবী রাস্তা দিয়া যায়, নবী দেখে সাহাবী বসে বসে একটা গাছের নিচে টেনশন করে। ডাক ডাকে, সাহাবী রে এখানে বসে বসে তুমি কেই টেনশন করো? সাহাবী কয়, নবী আমার জীবনে সব সুন্নত গুলা আমি আদায় করেছি, একটা সুন্নত আদায় করতে পারি নাই। নবী কয়, এটা কোনটা? সাহাবী কয়, নবী গো আমার তো বয়স হয়ে গেছে, আমি তো এখনো বিবাহ করতে পারি না। নবী কয়, সাহাবী রে তুই কি বিবাহ করতে চাও? বলে, নবী আমার কাছে কে মেয়ে বিয়ে দিবি? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি তো আপনার দরবারে থাকি, আপনার দরবারে খাই, আপনার দরবারে ঘুমাই। নবী কয়, সাহাব এই চিঠিটা নিয়ে যাও, ওই মদিনার শিল্পবতীর মেয়ে আছে, একটা মাত্র মেয়ে,
তার উপাধি হলো হুরে মদিনা। ওই মেয়েটার বাবার কাছে নিয়ে দিবা, আমি নবী বলছি ওই মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দিয়া দেয়। সাহাবী আবার চিঠিটা নিয়ে দৌড়ায়, একদিক দিয়া দৌড়ে যায়, আরেক দিক দিয়া ভয় হয়, কারণ এই মেয়ের সাথে আমার সাথে মিলে না। আবার চিঠিটা বিশ্ব নবীর, এদিক দিয়ে আসা নিয়ে দৌড়ে দৌড়ে গেল। এবার মদিনার শিল্পপতির কাছে চিঠিটা দিল, চিঠিটার দিকে একবার তাকায়, আবার সাহাবীর চেহারার দিকে তাকায়। একটা পর্যায়ে কয় না না, হাবিবের বাবা হইয়া এমন একটা ছেলের কাছে আমার মেয়েটাকে উঠে দিতে পারি না, না বইরা দিল। হঠাৎ করে যখন না বললো, সাদ ঘন্টা বাজার করে রওনা হয়ে গেল। ঘরের থেকে মেয়েটা এসে কয় আব্বা যান, এই যুবকটা ছিল কি জানি বলছিল, কয় মারে এই যুবকটার কাছে নবী চিঠি পাঠাইছে তোমাকে এই যুবকের কাছে বিবাহ দেওয়ার জন্য। কি বলছো বাবা? কয় না না, আমি বলছি বিবাহ দিব না। মেয়েটা ডাকতে আব্বা যান, আপনি যুবকটার চেহারার দিকে তাকাইলেন, কিন্তু চিঠি কার এইটাকে আপনি চিন্তা করেন না। মেয়েটা বলে আব্বা যান, আপনি যদি রাজি না হন, বিশ্ব নবীর প্রস্তাবে আমি বিবাহ করার জন্য রাজি। মেয়ে আবার ডাকে সাদ, আব্বা জান ডাকে সাদ, আয় নবীর দরবারে হাজির। নবী বিবাহ পড়ায় দিল। এবার নবী কয় সাদ, শ্বশুর বাড়ি যাবি, 3 দিন বেড়াবি। সাদ কয় নবী গো আমার কাছে টাকা নাই, আমি কি নিয়ে শ্বশুর বাড়ি যাব? নবী কয় আবু বকর টাকা দাও, ওমর টাকা দাও, উসমান টাকা দাও, আলী টাকা দাও। সবার থেকে নবী টাকাগুলা নিয়া সাদের হাতের মধ্যে দিয়া কয় যা মদিনার বাজারে যাবি, কেনাকাটা করবি, কসমেটিক আইটেম কিনবা, কাপড় চোপড় কিনবা, বিবির জন্য নিয়ে যাইবা, আগামীকাল তোমার বাসর হবে। এরে নবীর উম্মত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এবার টাকাগুলা নিয়ে দৌড়ায় মদিনার বাজারে হাজির হয়ে গেছে। হাজির হইয়া একটা দোকান থেকে কেনাকাটা করলো, সবকিছু কেনাকাটা কইরা মালামাল গুলা মাথায় দিয়া শ্বশুর বাড়ির দিকে রওয়ানা। এমন সময় যাইতে 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 শ্বশুর বাড়ির কাছাকাছি চইলা গেল। সাত শ্বশুর বাড়ি যায়, মনে কত আনন্দ, আজ হুরে মদিনার সাথে আবার বাসর, কত রকম খানা হবে, কত মনের কথা খুইলা খুইলা তারে বলবো। এমনি ভাবে যাইতে যাইতে কাছাকাছি যখন চলে গেল, কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ, কে জানি আওয়াজ দিয়া কয় আবার মদিনার নবী দুনিয়াতে নাই, আমার মদিনার নবী নাই। বেঈমানেরা উহুদের ময়দানে নবীর শহীদ কইরা দিছে, আমার নবীর মাইরা বলাইছে। এই কথাটা সাদের কানের মধ্যে যখন নিল, সাদ ওখানেই দাঁড়ায় গেল। এবার চিন্তা করে কি করব, আমি শ্বশুর বাড়ি যাবো নাকি উহুদের ময়দানে যাব? আমার নবী নাই, নবী নাই, নবী নাই। নবী যদি না থাকে আমি শ্বশুর বাড়ি দিয়া কি করব, বাসর ঘর দিয়া কি করব? আমার নবী নাই। নবীর দুশ্মনের আগে প্রতিশোধ নেওয়ার জন্য দেওয়া দরকার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বাজারে হাজির। যায় দোকানদার, না ভাই এই মালামাল গুলা ফেরত নেও, তোমার দোকানে যুদ্ধের সামান আসেনি। কয় আছে, কয়েকটা তরবারি দাও আর
এই মালামালগুলা ফিরে নাও, আমার একটা যুদ্ধের পোশাক দাও। দোকানদারওয়ালা বলে, ও সাদ, শ্বশুর বাড়ি কি যাইবা না? না না, শ্বশুর বাড়ি আমি যাব না, আবার নবী দুনিয়াতে নাই। এবার তোর বাড়ি লইয়া যুদ্ধের পোশাকটা পইরা দৌড়ানো আরম্ভ করলো। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে হাজির। নবীর কয়েকটা দুশমনের জাহান্নামে পাঠাইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ। নবীর সাহাবীরা ধরে ধরে নিয়া একটা উঁচু জায়গার মধ্যে বসাইলেন। নবী আবার ডাক ডাকে, সাহাবীরা রে, দেখ দেখ উহুদের ময়দানে আমার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিল, ওদেরকে বিনা গোসলে দাফন দিয়া দে। এই বলে বলে নবী লাশগুলা দেখতেছে, সাহাবায়ে কেরাম লাশগুলা জমা করতেছে। নবী হঠাৎ করে দেখে একটা লাশ, চেহারাটা ঢাকা কালো কাপড় দিয়া। নবী কয়, এটা কে রে? নবী আবার কাছে যাইয়া ওই চেহারা থেকে কাপড়টা সরাইলেন। সরাইয়া দেখে হযরত সাদের লাশ। নবী আমার লাশের কাছে বৈশা বৈশা কান্দে। নবীর চোখের বাড়ি গাল বেয়ে পড়ে। আর কয়, সাদ, তোর আমি শ্বশুর বাড়ি পাঠাইছি। এরে সাদ, তুই না বিবাহ করবি, তোরে না আমি টাকা উঠাইয়া শ্বশুর বাড়ি পাঠাইলাম, তুই আবার কোন সময় শ্বশুর বাড়ি চলে আসলি? এই কথা বলে বলে নবীর কান্নার আওয়াজ। নবীর চোখের পানিতে দাড়ি ভিজে গেল রে বাবা, বুকটা ভিজে গেল। নবী কান্দে, সাদ রে, তোরে না আমি বিবাহ পড়াইয়া শ্বশুর বাড়ি পাঠাইলাম, 3 দিন বেড়াইতে বললাম, তুই কোন সময় আবার যুদ্ধের ময়দানে হাজির? এবার নবী কান্দে। এমন সময় নবী আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া চেহারাটা ঘুরে ফেললেন। একজন যুবক সাহাবী কয়, নবী আমার, আপনি কেন এই দিকে তাকাইয়া কান্নার মধ্যে মুস্কি হাসি দিলেন, আবার চেহারাটা কেন ঘুরাইলেন? নবী কয়, সাহাবী রে, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার সাদ নতুন বিবাহ করছে, শ্বশুর বাড়ি না যাইয়া আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য জীবন দিছে। আল্লাহ খুশি হইয়া আমার সাদের জন্য জান্নাতের আটটা দরজা খুইলা দিছে। এ নবী গো, বুঝলাম চেহারা সরাইলেন কেন বলেন? এবার নবী বলেন, আমি দেখি জান্নাত থেকে হুরেরা দলে দলে হুরেরা দৌড়ে দৌড়ে আসতেছে সাদের গালের মধ্যে চুমা খাওয়ার জন্য। হুরেরা দৌড়ায়, কাপড়টা সইরা যায় পায়ের কাপড়। আমি তাকাইলে লজ্জা পাই, এই জন্য আমি এখান থেকে চেহারাটা অন্যদিকে ঘুরে আনিছি। ও নবীর উম্মত, আশিক রাসূল কারে কয়? এ মানিকগঞ্জের যুবক ভাই আমার নবীরে গালি দেয়, এমন দুশ্মন এই জমিনে আছে না নাই? এ নবীর উম্মত, নবীর জন্য কি তোমার মায়া লাগে না? যেই নবীরে গালি দেয়, আজকে তোমার আব্বার গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার পীরের গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার খারাপ লাগে। আর বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। এ নবীর উম্মত, আর এই মানিকগঞ্জের থেকে নবীর খাঁটি আশিকদেরকে লইয়া বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ নবীর চরিত্র নিয়ে কথা কয়, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআন বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, নবীর ইজ্জত নিয়ে কথা
কয় যদি তোমাদেরকে একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত দিতে উঠে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। নবীর দুশমন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দাম বেশি না কম? আরো আসতে কোন বেশি না কম? শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম? এরশাদ থেকে আমার নবীর দাম বেশি না কম? মানিকগঞ্জের মুসলমান, তোমাদের দাবি যদি হয় এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুনাহ আছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুনাহ আছে, এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুনাহ আছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমার নবীর যদি কেউ গালি দেয়, নবীর দুশমনের সংসদে ফাঁসির আইন চালু করতে হবে। ঠিক কিনা বলে? এই দাবিটা আমাদের দলীয় দাবি না, ইমানি দাবি। কারণ দল যার যার, নবী সবার। ঠিক কিনা বলেন? এই দেশে আওয়ামী লীগ এলাকা নবী কি ভিন্ন? বিএনপি এলাকা নবী, জামাত ইসলাম এলাকা নবী, হেফাজত ইসলাম এলাকা নবী, চরমনাই এলাকা নবী ভিন্ন। দল যার যার, নবী আমাদের সবার। সুতরাং এটা আমাদের দলীয় দাবি নয়, এটা ঈমানি দাবি। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? কথা কয় না, আসবে? আমার নবীর পরে কোন নবী আছে? আল্লাহর পরে জমিনে কার স্থান? সুবহানাল্লাহ। কোন কার? আমার আপনার নবীর স্থান আল্লাহ দিয়েছেন। আল্লাহর পরে নবীর স্থান, আর আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কোন নবী? ভাইরা আমার, যারা এটা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। আমার নবীর পরে যে কোনো নবী নাই, যারা বিশ্বাস করে তারা কি? মুমিন। আর যারা বিশ্বাস করে না তারা কি? বেঈমান। আর আমার নবীকে যারা শেষ নবী মানে না, এই জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এত কষ্ট করে ওয়াজ মাহফিল দিয়েছেন, আমি আরেকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটু কথা বলি, আমি মুনাজাতের দিকে যাব। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা বান্দি, হে ঈমানদাররা, কাগরে কয়, কাগরে কাগরে, সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো। যদি খাঁটি তওবা করতে পারো, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কাগরে কয়, ঈমানদারে করে। সুবহানাল্লাহ কইতেন না? বেঈমানেরা খাঁটি তওবা করলো, মাফ নাই। ঈমানদার হইতে হবে। আল্লাহ জানে এই দুনিয়ায় চলতে গেলে গুনাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। শয়তানের দোকায় পড়ে ভুলবশত গুনাহ হয়ে যাবে, ইচ্ছায় গুনাহ হয়ে যাবে, অনিচ্ছায় হয়ে যাবে। আল্লাহ কয়, গোলাম, ও ঈমানদাররা, তোমাদের জন্য তওবা নামে একটা অপশন দিয়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? এ গোলাম, গুনাহ করছো 60 বছর, 70 বছর, 80 বছর গুনাহ করছো, তওবা নামক মেডিসিনটা লাগায় দাও, সঙ্গে সঙ্গে মাপ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই মানিকগঞ্জের মুসলমান বিশ্বাস হয় না? এই যদি আপনাদের এখানে একটা কম্পিউটারে বাজারে মনে করেন কাজ করে, 50 বছর কাজ করলো, সব কাজ জমা, এখন কম্পিউটারওয়ালা চিন্তা করলো আমার এই কাজগুলো ডিলিট করে দিব, কয় মাস লাগবো?
কয় মাস? 1 সেকেন্ডও না। 50 বছরের কাজ ডিলিট করতে মারতো 1 সেকেন্ডও না। বলে কেমনে? ডিলিট ফাংশনে গেল, অল ডিলিট একটা ফাংশন আছে, ওখানে টিপ দিলে সেকেন্ডেই শেষ। কথা কয় না। আল্লাহ কয় 50 বছরের কম্পিউটারের কাজ যদি 1 সেকেন্ডে বুঝতে পারে, ও বান্দা বান্দিরা, তোর 80 বছরের গুনাহ আমি আল্লাহ কি 1 সেকেন্ডে মাফ করতে পারবো না? আল্লাহু আকবার। কয় তওবা নামক মেডিসিন লাগাও, গুনাহ মাফ হয়ে যাবে। এ নবীর উম্মত, দুনিয়া চলতে গেলে গুনাহ হয়ে যাবে, কিন্তু মুমিন গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবে, দেরি করবে না। মুমিনের গুণ হচ্ছে গুনাহ হয়ে গেছে তো তওবা, আল্লাহ গো আর জীবনে করব না। সুবহানাল্লাহ কইলেন। অনেকে আবার গুনাহ করতে আছে, করতে তওবা করব, কবে করবা? আজরাইল কোন সময় তোমার তো জানা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য 24 ঘন্টা তওবার উপরে থাকতে হবে। ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক আয়াতে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কুল ইয়া ইবাদি, ও আমার আদরের বান্দা বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? কে কয়? কেমনে ডাকছে দেখেন না? ও আমার আদরের বান্দা বান্দি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। তুমি জুলুম করছো নফসের উপরে, তার মানে গুনাহ করছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যত গুনাহ করছো, আসমান পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, সাগর পরিমাণ গুনাহ কইরা পালাইছো, গভীর রাত্রে আইসা আমার একটা সেজদা দিয়ে আমারে ডাক দে, একটা ডাক দিতে দেরি, আমি তোর জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা দিতে দেরি নাই। এর মানিকগঞ্জের মুসলমান, দুনিয়ার পুলিশেরা, দুনিয়ার প্রশাসনেরা আসামিরে ধরে শাস্তি দেওয়ার জন্য টোগায়, আর আমার আল্লাহ গুনাহগারদেরকে তালাশ করে মাফ দেওয়ার জন্য। এই দুনিয়ার মামলা হয় তোমার দর্শন মামলায় 1 হাজিরা, চুরির মামলায় আরেক হাজিরা, কথা কয় না, খুনের মামলায় আরেক হাজিরা, ডাকাতির মামলায় আরেক হাজিরা, জঙ্গি মামলায় আরেক হাজিরা। একজনের নামে 10টা মামলা থাকলে 10টা হাজিরা দিতে হয়, 10 দিন জামিন করাইতে হয়, তারপরে খালাস। আল্লাহ কয় 100টা মামলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে একটা দিন হাজিরা দেস, আর যদি খাঁটি তওবা করো, সব মামলা মাফ। এরে মানিকগঞ্জের মুসলমান, আপনারা জানেন ইসলামের শুরুর জমানায় ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হইলে এটাকে লজ্জা মনে করত। আইসেনি আমার এক আত্মীয়র মেয়ে হইছে মাত্র 2টা, হে হাটপেল করে ফেলছে, মেয়ে হইল কা, নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াত আস্তে আস্তে আইতেছে। আবার ওই জমানায় মেয়ে হইলে মানুষ লজ্জা মনে করত, তাড়াতাড়ি নিয়ে এই বাচ্চাটারে জিন্দা কবর দিয়া দিত। নবী আমার সাহাবীদেরকে একদিন বয়ান দেয়, সাহাবীরা বয়ান শুনি আর দেখে বারান্দায়, মসজিদে নববীর বারান্দায় একটা কান্নার আওয়াজ। নবী গো, কে জানি বারান্দার মধ্যে কান্না করে। সাহাবীদেরকে বলেন যাও, যায় দেখে দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী কান্নার আওয়াজ। ধরে নিয়ে গেছে, নবীর কাছে ধরে ধরে নিয়ে গেল। নেওয়ার পর দাহিয়ারে কেন কান্না করো? নবী আমার, আল্লাহ আমারে মাপ দিবনি। মাপ দিব? কয় না নবী, আমি এমন একটা গুনাহ করছি, ওই গুনাহটাও আল্লাহ আমারে মাপ দিবনি। নবী কয় কি গুনাহ রে দাহিয়া? দাহিয়া কয় নবী গো, আমি তো অনেকগুলা মেরে জিন্দা কবর দিছি, তবে সর্বশেষ আমার ছোট মেয়েটার যে আমি জিন্দা দাফন করছি, এটা আমার কাছে এখনো মনে পড়লে খুব খারাপ লাগে। কেমন?
আমার মেয়ের গর্ব, আমার বিবির গর্বে একটা সন্তান। আমি ব্যবসা করার জন্য যাব, বিবিরে বইলা গেলাম, বিবি আমার যদি কন্যা সন্তান হয় মাইরা ফালাইবা, আর যদি ছেলে হয় বাসায় রাখবা। আমি তো ব্যবসায় চলে গেছি, আমার বিবির একটা কন্যা সন্তান হয়েছে, তবে চেহারাটা এত সুন্দর, মানুষ তার নাম রাখছে জামিলা, এত সুন্দর। আমার বিবি আর মারে নাই। আমার বিবি কি করলেন, ওর মামার বাড়ি পাঠাইয়া দিলেন। এবার আমি আসলাম, বললাম বিবি তোমার কি সন্তান হইছে? কয় কন্যা সন্তান হইছে, মরা ফালাইয়া দিছি। আমিও তো আর জানি না। আমার মেয়ে জামিলার বয়স হইতে হইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কিতাবের মধ্যে লিখছে 5 অথবা 6 বছর হয়ে গেল। এবার মেয়েটা তো অনেক সুন্দর করে আম্মুরে ডাকে, আব্বুরে ডাকে। আমার বিবি মনে করছে এত সুন্দর মেয়েটারে দেখলে তো মায়া লাগবে। আমার বিবি কি করলেন, মেয়েটা ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, আইনা আমার সাথে পরিচয় করাইয়া দিছে। মেয়েটা আমার ডাকে আব্বু আব্বু, আব্বু আব্বু করে ডাকে। আমার সাথে পরিচয় করাইয়া দেওয়ার পরে আমি জানলাম এটা আমার ঔরসের মেয়ে জামিলা। কিন্তু নবী গো, আমার মেয়ের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আমার আব্বু আব্বু ডাকে, আমার এই গালে চুমু খাই, এই গালে চুমু খায়, কপালের মধ্যে চুমু খাই। কিন্তু শয়তান আমার ধোঁকা দিল। আমি একদিন শয়তানের ধোঁকায় পড়িয়া আমি বললাম বিবিরে, জামিলারে একটু সাজিয়ে দাও, ওরে নিয়ে ওর মামার বাড়ি বেড়াইতে যাও। আমার বিবি তো মনে করছে সত্যি। জামিলারে নতুন পোশাক পরাইয়া সুন্দর ভাবে সাজাইয়া আমার সাথে দিয়া দিল। কিন্তু আমি পথের মধ্যে যাইয়া অন্য একটা রাস্তায় যখন রওনা করেছি, মেয়েটাকে আব্বা যান, এই দিকে তো আমার নানার বাড়ি না, আপনি উল্টা পথে যাইতেছেন। যাইতে যাইতে মরুভূমির মধ্যে চলে গেলাম, যাই ওখানে একটা গর্ত করতে আরম্ভ করলাম। এবার মেয়েকে আব্বু এই গর্ত কেন করো? আমি গর্ত করতে যাইয়া রৌদ্রের মধ্যে ঘামায় গেছি। মেয়েটা মেয়ের জামা দিয়ে আমার গামগুলা মুইসা দেয়। নবী গো, মেয়েটা আমার গর্ত কেন করো? আমি বলছি দাঁড়াও। মাঝে মধ্যে মেয়েটা মাটির চাকাগুলা দইরা সরায়, আমি আব্বুর কষ্ট হয়, এই জন্য মেয়েটা সহ্য করতে পারে নাই, আমার গামগুলা মুইসা দেয়। কিন্তু আমি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমি গর্ত যখন করা শেষ, মেয়েটার একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে পালাই দিই। নবী পালাইয়া এবার আমি মাটি চাপা দেওয়া শুরু করি। মেয়েটা আমার একটা আব্বু আমার মাইরো না, আমি জীবনে তোমার আর আব্বু ডাকবো না, জীবনে তোমার বাড়ি যাবো না। আমি এই মরুভূমি যেই দিকে পথ দেখি ওই দিকে আমি চলে যাব। আব্বু রে, আমার মাইরো না রে আব্বু, আমি তো এত পাষাণ, আবার এত হৃদয়টা নিষ্ঠুর। আমি মাটি দিতে আরম্ভ করলাম, দিতে 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 জামিলার পুরো শরীর জীবিত মাটি দিয়ে ঢাইকা দিলাম। এবার বেটা কয় আব্বু আবার তুমি বাসায় দাও, আর জীবনে তোমার আব্বু ডাকবো না, তোমার বাড়ি কোনদিন যাবো না, যেই দিকে বলতে কি ওই দিকে চলে যাব। তুমি আবার মাইরো না রে আব্বু। আব্বু গো, আবার তুমি মারো, আবার ধরলে কি তোমার মায়া লাগে? আব্বু বলে বলে ডাকে। আমি মেটার তারপরে মাথার উপরে পাথর দিয়ে চাপা দিলাম। ও নবী গো, আমি এত নিষ্ঠুর, আমি যতদূর পর্যন্ত আসতেছিলাম আব্বু আব্বু ডাক আমার কানের মধ্যে বাজে। আজ পর্যন্ত আমি আব্বু ডাক শুনতে পাই। আমি যে এত বড় পাপ করছি, আল্লাহ এবারে পাপ দিব।
আমার নবীও কান্দে, দাহিয়াও কান্দে। নবী কয়, দাহিয়া রে, এটা কি কোনো বাবার দ্বারা সম্ভব নির্দাহিয়া? কয়, নবী গো, আমি এত নিষ্ঠুর হয়ে গেছি নবী, আমি এখনো কানে আওয়াজ পাই, আমার জামিলা বুঝি আমার ডাকে। নবী কান্দে, দাহিয়াও কান্দে, ঘটনা শুই না সাহাবীরাও কান্দে। নবী কয়, দাহিয়া রে, তুমি যদি কালিমা পড়ে নাও, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ কইরা দিবা। এই জন্য নবীর উম্মত আর জীবনে কোনদিন গুনাহ করব না, আর জীবনে কোনদিন আব্বা আম্মারে কষ্ট দিব না, নামাজ কাজা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো বাবা। জীবনে আলেমদের সাথে বেয়াদবি করব না, গুনাহ করব না, নামাজ কাজা করব না, আব্বা আম্মারে কষ্ট দিব না। কারা কারা রাজি হাত দিতে উঠে আল্লাহরে দেখায়া দাও, হাতটা লাড়া দাও, লাড়া দাও। আল্লাহ গো, তাকে দেখে নেই গভীর রাতে আপনার পাগলেরা ওয়াদা করতেছে আর জীবনে গুনাহ করবে না, নামাজ কাজা করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, কোরআনের পক্ষে থাকবে, আর গুনাহ হইলেই তওবা করে ফেলবে। আল্লাহ সকলের তওবা কবুল করেন, আমিন।